বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হলো মার্কেন্টাইল ব্যাংক তাকুয়া নিবেদিত বিশ্বজয় তারকা। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে কোরআন মাজিদের এই আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, কোরআন মাজিদের হকগুলো নিয়ে, আমাদের ওপর কোরআন মাজিদের হকগুলো নিয়ে নিয়মিতভাবে আলোচনা করে আসছি। আজকেও কয়েকটি হকের কথা বলবো। কোরআন মাজিদের অন্যতম হক হচ্ছে, কোরআন মাজিদের সীমা আছে যে হুদুদ অতিক্রম করা যাবে না। কোরআন মাজিদের ধমকিপূর্ণ আয়াতগুলো ভয় করতে হবে। কোরআন মাজিদ নিয়ে যারা ব্যবসা করতে চায় তাদের প্রতিহত করতে হবে, যারা বিকৃত করতে চায় তাদের প্রতিহত করতে হবে। আর কোরআন মাজিদের দিকে সব মানুষকে সজ্ঞানে আহ্বান করতে হবে। আমরা কোরআন মাজিদের এই হকগুলো সহ অন্যান্য হক আদায় করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। অন্যান্য দিনের মতো আজকেও আমাদের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানার মধ্যে একজন রয়েছেন। আজ রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা শেখ আহমদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? সব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত, বারাকাল্লাহু ফিক। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্য। আপনার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো। এক নজরে আপনার সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন লন্ডন প্রবাসী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা শেখ আহমদ হাসান। চলুন তার সম্পর্কে এক নজরে কিছু জেনে আসি। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। দেখে নিলাম আপনার সম্পর্কে এক নজরে কিছু তথ্য। শুরুতে আপনার কাছে জানতে চাইব, আপনার পড়াশোনার শুরুটা, হাতে খড়িটা, এটা কোথায় হয়েছিল, কোন দেশে, কার মাধ্যমে হয়েছিল? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমি সেই অদম, আমার সৌভাগ্য হয়েছিল যে আমার প্রথম শিক্ষক হচ্ছেন আমার বাবা। কারণ আমার দাদা উনি খুব বড় আলেম ছিলেন, বাংলাদেশের সুনামধন্য হাফিজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আচ্ছা আচ্ছা। আমার বাবাও মৌলানা আব্দুল শাকুর সাহেব, উনিও আলেম ছিলেন। তো যেহেতু সবাই আলেম, এজন্য প্রথম শিক্ষাই আমার মা এবং বাবার কাছ থেকে শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ। এরপরে কোথায়? এরপরে আমাকে সিলেটে হাজির বাজার যে জামিয়া ইসলামিয়া যে মাদ্রাসা, বা যে প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ ওনার যে মাদ্রাসা, ওখানে আমি নাজেরা পড়ার জন্য আমাকে ভর্তি করা হয়। এখানে কিছুদিন পড়ার পর আমাদের বাসা পরিবর্তন করে যে বর্তমানে জামিয়া কাসিমুল আলম দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর পাশে চলে আসা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেটা বাংলাদেশের অন্যতম মাদ্রাসার একটা, জামিয়া কাসিমুল আলম দরগায় চলে আসি এবং ওখানে হিফজ শেষ করি। হিফজ শেষ করে তারপর নহমির থেকে, যেহেতু পারিবারিকভাবে সবাই আলেম ছিল, শরফনুহ আগের থেকে পড়া হয়েছে, নহমির থেকে শুরু করছি। নহমির হেদায়াতুন্নুহ ওখানে পড়ছি। তারপর আরেকটা বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা সিলেটের, সবসময় বোর্ডের মধ্যে কিন্তু এই 2-3টা মাদ্রাসা 1-2 এরকম করা হয়। আচ্ছা আচ্ছা। ওখানে পড়াশোনা করছি। তারপর আবার যেহেতু শহরে ছিলাম, কিন্তু আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসাটা হচ্ছে গ্রামের মধ্যে, তো ওখানে আর বেশি ভালো লাগে না। এরপরে আবার চলে আসি দরগা মাদ্রাসাতে। দরগা মাদ্রাসাতে মিশকাত যখন পড়ি, ওই সময় দুবাইতে আমি গেছিলাম ভিজিট ভিসা নিয়ে, জিয়ারা ভিসা। আচ্ছা আচ্ছা। ওখানে আমার বাবা থাকতো, ওখানে উনি আতরের ব্যবসা করতো। তো গেছিলাম, পরে ঘুরে ফিরে চলে আসবো। দোকানে যাওয়ার পর ওখানকার কারি সাহেব, দুবাইতে টেলিভিশন বাংলাদেশের একজন গর্ব, খুলনার আমার উস্তাদ শেখ কারি আবু তৈয়ব সাহেব। দুবাইতে যাওয়ার পর আমার আব্বা উনি বললো, যেহেতু আমাদের দেশের তিলাওয়াত এগুলো তো ঠিক নাই, এত সুবিধা না, তাহলে যেহেতু এখানে আসছো, একটু তিলাওয়াতটা শুদ্ধ করলে কেমন হয়, শুদ্ধ করে যাও। তো সেই সুবাদে আমাকে ভর্তি করে দিল, ওনার কাছে নিয়ে দিল। তো আমি তখন তো হাফিজ হয়ে গেছি, এবার আলিম, তখন মনের মধ্যে একটা অহংকার কাজ করতেছিল। তখন পরে বুঝি এটা ভুল ছিল, যে আমি এতটুকু পড়ে আসলাম, এখন আমাকে বলতেছে আবার শিখতে হবে। এটা আমার অজ্ঞতা ছিল, যেটা পরে আমি বুঝছি। পরে ওনার কাছে গেছি, পরে উনি আমাকে সূরা ফাতিহায় প্রায় 1 সপ্তাহের উপরে সূরা ফাতিহা পড়াইল। প্রথমত একটু বিরক্ত বুঝি লাগতো যে সূরা ফাতিহাটা হইতেছে না,
কিন্তু পরে আস্তে আস্তে যখন মজাটা বুঝলাম জি জি তিলাওয়াতের, তখন দেখলাম যে আমাদের যে তিলাওয়াতটা ছিল এটা পুরাটাই এ টু জেড পুরাটাই গলত ছিল। আচ্ছা আসল যে ফ্লেভার যেটা তিলাওয়াতে সেটা আমরা অর্জন করতে পারি না। যদিও বাংলাদেশে আমরা হাফিজ হয়েছিলাম, তখন আস্তে আস্তে এই মজাটা আসতে থাকলো। পরে পর্যায়ক্রমে ওনার কাছে পড়লাম। সেই সময়ে হঠাৎ করে এখন যেটা দুবাই মুসাবাকা যেটা হয়, দুবাই আদ-দৌলি, জি জি তখন সেটা প্রতিযোগিতা। দুবাইতে হইতো না, তখন এটা হইতো শারজাতে। তো শারজাতে মুসাবাকা দিছে, ওটাতে ওয়ার্ল্ডের এখনকার মতো তো তখন এত শহরত ছিল না, মিডিয়া ছিল না, জি জি তো এত মানুষ তো জানতো না। জানতো না। কিন্তু আরব দেশে এগুলো সবসময় হইতো মুসাবাকা। তখন আপনি দুবাই থাকাকালীন? যে আমি থাকাকালীন তখনও পড়তেছি আমি শেখের কাছে। আচ্ছা। তখন ওরা দিল যে মুসাবাকা শারজাতে বিভিন্ন জাতি, শুধু বাঙালিদের মধ্যে শুধু আমি ছিলাম। তো ওখানে যাওয়ার ইতিহাসটা হচ্ছে এমন যে আমি যখন তিলাওয়াত শিখতেছি, আমার উস্তাদ বলতেছে যে এই মুসাবাকার মধ্যে প্রতিযোগিতার মধ্যে নাম দিতে হবে। আমার আব্বা বলতেছে, উস্তাদ কি বলতেছে, এটা একটা হাস্যকর কথা, আমার ছেলে শিখলো কি আর উনি আবার আন্তর্জাতিক ইয়েতে একটা কি, হ্যাঁ অংশ, এটা কি এমন হয়ে যায় না? তখন আমার উস্তাদ বলছিল যে দেখেন এটা তো জয় বিজয় পরাজয়ের ব্যাপার না, কমপক্ষে সে যদি ওই প্ল্যাটফর্মে যাইয়া শরিক হয় তাহলে তার ভবিষ্যতের জন্য একটা আইডিয়া হবে যে কিভাবে কি হয়। নাথিং টু লুজ, ক্ষতি তো নাই, অসুবিধা কি, জ্ঞান অর্জন হবে। হ্যাঁ সেটাই। পরে আবার আব্বা বললো জি আপনি উস্তাদ যদি ভালো মনে করেন তাহলে দিতে পারেন, নাম দিয়ে দিল। যেহেতু বাবার সাথে আছে, উস্তাদের দোয়া, নিজের একটা সেলফ কনফিডেন্স ছিল, বাস দেওয়া হইলো। শুধু আমি বাঙালি ছিলাম, পাকিস্তানি ছিল, তারপর আরবিরা ছিল, সিরিয়ান ছিল, মিশরি ছিল। ওদের সামনে তো তিলাওয়াত করা তো এটা চিন্তাও করা যায় না। চিন্তা হয় তারা তো লহনিল আরব এবং তাদের হ্যাঁ নেটিভ আরবি তাদের স্পিকার। তো ওখানে তিলাওয়াত করলাম। তো ওখানে মন্ত্রীরা ছিল, তার ওজারাতুল আওকাফের তৎকালীন আপনার শেখ আব্দুল জব্বার আল মাজিদ উনি ছিল, ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল শারজাতে। কত সালে? এটা হচ্ছে 1989 সালে। 89। তখন আমি তো তিলাওয়াত করলাম, পর্যায়ক্রমে আমার আসলো। তো আমার মনে পড়ে, এখন আমার পানির মতো এটা মনে আছে, আমি সূরা ইউসুফ তিলাওয়াত করছিলাম। তো তিলাওয়াত করার পর চিন্তাই তো করা যায় না যে এদের সামনে 1 2 3 5 ভিতর মানে নামই আসে কিনা সেটাই। কিন্তু ওই যে কোরআন শরীফের একটা আয়াত আছে সূরা ইউসুফের মধ্যে, আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আল্লাহ যদি চায় তাহলে সবকিছু করতে পারে। বিজয়। বাস পরে রেজাল্ট সাথে সাথে এগুলো হয়ে যেত। রেজাল্ট হয়ে গেল। কয়টা প্রশ্ন করেছিল? প্রশ্ন তো তিলাওয়াত শুনেছে তিনটা ছিল প্রশ্ন। তিনবার। তো তিনটা প্রশ্ন ছিল। তো তিলাওয়াত পরে যখন ঘোষণা করলো, ঘোষণা করাতে দেখা যায় যে সবার মধ্যে দ্বিতীয় আমি হয়ে গেলাম। তখন আমার কানকে আমি মানে বিশ্বাস করতে পারতাম না, এটা হয় কেমনে, কারণ আমি কেরাত এখন শিখতেছি, আবার ওই যে সবার সাথে আবার এই বিশ্বাসের অঙ্গনে, ওইটা খাস আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ইয়ে ছিল। এটা আমার কতগুলো স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল ওখানে, ছাত্র? ওখানে তো এই মুহূর্তে আমার মনে নাই, কিন্তু আমার মনে যারা আছে, যারা আমার সাথে ওই সময় তো আমি ছিলাম দুবাইতে, মিশরিরা ছিল, সিরিয়ানরা ছিল, পাকিস্তানি ছিল, ইন্ডিয়ান ছিল এবং এমারাতে দুবাইয়ের লোক ছিল। আচ্ছা, কিন্তু বাংলাদেশ সেটা কি এখন হয় আন্তর্জাতিক প্রতিযোগিতা? ওইটাই কি এটাই এখনো হয়? ওইটাই কি এটা না আরেকটা? কিন্তু এটা রূপান্তরিত হয়ে গেছে দুবাই আদ-দৌলিতে। আচ্ছা আচ্ছা, শারজা থেকে চলে আসছে। হ্যাঁ এটাই মানে ওইটার মানে নতুন ভার্সনটা হচ্ছে এই দুবাই, কিন্তু এর আগে এটা শারজাতে হইতো। তো আমার বয়স কত ছিল? আমার বয়স তখন ছিল 17 বছর। 17 বছর। এই তো পরে তো আলহামদুলিল্লাহ যখন নাম ঘোষণা করলো তখন তো আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তখন তাদের সিস্টেম ছিল একবার এখন যেভাবে তারা করে সেভাবে করতো না। তাদের সিস্টেম ছিল যারা 1 থেকে 3 পর্যন্ত বিজয়ী হবে তাদেরকে তারা একটা সার্টেন অ্যামাউন্ট পয়সা দিয়ে দিত পুরস্কার। ওইটা আমি তখনকার সময় পাইছিলাম যে 5,000 দিরহাম। তো তারপর ওরা তাদের একটা সিস্টেম ছিল যে 1 থেকে 3 যারা হবে তাদেরকে সরকারিভাবে চাকরি হয়ে যাবে অটোমেটিক। ওই সময় ওইটা তারা করতো ওখানে। হ্যাঁ ওখানে ওজারাতুল আওকাফে। আচ্ছা, তো ওজারাতুল আওকাফে আমাদের কাজ ছিল যে আমরা শুধু আরব দেশে করে কি, আমাদের দেশে তো জুমার আগে বয়ান হয় না, ওরা তো খুতবার মধ্যে সমস্ত বয়ান সমান সব সেরে ফেলে। তো যারা তাদের যে সিনিয়র কারিরা আছে বিভিন্ন মশহুর মারুফ তাদের দেশের,
আওকাফ সরকারের যে ধর্ম মন্ত্রণালয় নিয়োগকৃত যারা জি, আছে জি। তাদেরকে তারা বিভিন্ন বড় মসজিদগুলোতে মাসাজিদগুলোতে দিয়ে দিত নিয়োগ করে। তাদের কাজটা ছিল শুধু ওই যে জুমার কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে তিলাওয়াত করা। তো ঠিক সেইভাবে আমি তিলাওয়াত করতাম দুবাইতে কয়েকটা মসজিদে। যারা দুবাইতে সবসময় যায় এরা জানে। আমি মসজিদুল গোরাইল মার্কাজুল গোরাইল একটা সেন্টার আছে আল গোরাইল সেন্টার, ওখানে একটা লাল মসজিদ আছে, এখানে আমি তিলাওয়াত করতাম নিয়মিত। তারপরে যে কুয়েতি মসজিদ আছে সুনাম গোল্ড চোকের পাশে, এখানে আমি তিলাওয়াত করতাম। এভাবে বিভিন্ন মসজিদে আমার আলহামদুলিল্লাহ শুধু কাজটা ছিল জুমার দিন তিলাওয়াত করা। তিলাওয়াত করা, কোরআন শোনানো মানুষদেরকে। হাসান, তারপর সাথে আরও কথা বলবো, একটু বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকুয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা শেখ আহমদ হাসান। সময় হল বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকুয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা শেখ আহমদ হাসান। মোহতারাম, এবারে জানতে চাইব, আপনি যে বাংলাদেশের কয়েকটা মাদ্রাসায় পড়লেন সিলেট অঞ্চলেই, তো সেসব মাদ্রাসাগুলোতে আমলের প্র্যাকটিস কেমন ছিল, কতটা গুরুত্ব দেওয়া হতো? আলহামদুলিল্লাহ, এটা তো বলা বাহুল্য। এটা ওই সময় শুধু বাংলা সিলেটে না, কওমি মাদ্রাসাগুলোতে সবসময় পরিবেশ ছিল সারা দেশেই। আর আমরা যে হিফজ করছি এগুলা তো তখন তাহাজ্জুদের সময় উঠতে হইতো, এবং ওই সময় আমাদের উস্তাদরা বলতো যে এই সময়কার তেলাওয়াত পড়া এবং পড়া দিনে পুরা দিন পড়া, কিন্তু ওই সময় তাহাজ্জুদ সময়ে আধা ঘন্টা পড়া ওইটা বেশি হিফজ মুখস্থ এখন বেশি হয়। বিজ্ঞান এটি প্রমাণ করেছে। ওই সময় থেকে আমলের দিক দিয়ে আমরা যে দরগা মাদ্রাসায় পড়তাম, আজ পর্যন্ত দরগা মাদ্রাসায় কেউ ভর্তি হতে পারবে না, দাখেলা হবে না যদি তার সেগাপন তাদের পায়ের নিচে পাঞ্জাবি না থাকে এবং মাথা যদি না মুন্ডায়, তাহলে সে ঢুকতে পারবে না। আচ্ছা, তো এটা কোনো ইসলামের কোনো ইয়ে না, এটা কোনো কড়াকড়ি না, কিন্তু তাদের উসুল হচ্ছে। এটা নিয়ে আমাদের উস্তাদের সাথে পরবর্তীতে কথা হয়েছে, তখন তারা বলতো যে এটা কোনো ইসলাম যে এটা করতেই হবে সেটা না। আমরা চাই যখন যে দায়ী হবে ইসলামের, যারা ওয়ারাসাতুল আম্বিয়া হবে, জি জি, তাদের এই সমস্ত ফখর গর্ব এগুলোর থেকে তাকে সে একেবারে নিশ্চিন্ন করে তারপর ইলমের জন্য তারা ঢুকবে। এই যে সুন্নতের প্র্যাকটিসটা করানোর জন্যই এভাবে পড়তে। তো পরপর এই যে মাসের মধ্যে অনেক সময় এক মাস পর আবার মাথা মুন্ডাইতে হইতো, তখন চুলটাই তো উঠতো না, পরে এইভাবে করে আলহামদুলিল্লাহ আমলের তো প্র্যাকটিস ছিল। বিশ্বমানের হাফেজ কারি মাওলানা হওয়ার জন্য ভালো শিক্ষক, ভালো প্রতিষ্ঠান নির্বাচন করা কতটা জরুরি আপনি মনে করছেন? খুবই সমসাময়িক এবং প্রয়োজনীয় প্রশ্ন। বিশ্বমানের বলতে আমি যা বুঝি, মানটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। জি, অবশ্যই। আমি মনে করি যোগ্যতা অনেকের আছে, কিন্তু যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে এগুলো সব আবর্জনা। শয়তানের যোগ্যতা কিন্তু কম ছিল না, কিন্তু এই যে মুতাকাব্বির, অহংকারী, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, এজন্য যোগ্যতা ভালো উস্তাদ তো অবশ্যই, প্রতিষ্ঠান আমি বলবো না, উস্তাদই হচ্ছে একজন প্রতিষ্ঠান। আমরা দেখতে পাই ওই সময় এখানকার মতো এত আধুনিক প্রতিষ্ঠান ছিল না, কিন্তু ভালো ভালো উস্তাদ ছিল। কিন্তু ভালো মানের, যদিও তারা সেই সময় আমরা এটা যদি বলি পড়তে পারতো না, এটা বেয়াদবি হয়ে যায় তাদের সামনে, কারণ এইসব এখনকার মতো এত প্রচলন ছিল না। তারপরেও তারা যা শিখাইছে আমাদেরকে, এত মাদ্রাসা ছিল না, কিন্তু তাদের যে খুলুসিয়ত ছিল, যেভাবে শিখাইতো, আমাদের উস্তাদরা রাতে উঠে খাটতো তাহাজ্জুদের সময়, যে আল্লাহ আমাদের এই পরের সন্তানদিগকে আমানত হিসাবে আমাদের কাছে দিছে, আল্লাহ যাতে সবাইকে কবুল করে, এরকম চুকের পানি আমাদের উস্তাদদের ফেলতে আমরা দেখছি। তো এই নিষ্ঠা নিয়ে যেরকম উস্তাদ, যদি সঠিক উস্তাদ নির্বাচন করা যায় তাহলে, এবং ছাত্ররা এই যে এটা আছে না সিনা বসিনা, যেটা আর কি, এই যে রুহানি আওলাদ বলা হয় ছাত্রদেরকে, উস্তাদদের। আর উস্তাদরা একটা কথা প্রচলিত আছে যে ছেলে মেয়ে মা বাবা এই বানায় ভূত আর উস্তাদ বানায় পুত। তা আসলে জন্ম দিয়ে মা বাবা তো ছেড়ে দেয়, কারণ অনেক মা বাবার এই যোগ্যতা থাকে না যে তাদেরকে মানুষ করার মতো। কিন্তু এই উস্তাদরা কে না কে তাদেরকে পিছনে যে দোয়া মেহনতটা করে, এটার তুলনা কোনো কিছুতেই করা যাবে না। নিজের প্রচেষ্টা তো থাকতেই হবে, সর্বোপরি তার সাথে মা বাবার দোয়া থাকতে হবে এবং উস্তাদদের দোয়া থাকতে হবে। সুন্দর বলেছেন। দেশে পড়া অবস্থা আপনার কোনো স্মরণীয় ঘটনা এই সময় এসে মনে পড়ছে এতদিন পরে?
না, স্মরণীয় বলতে অনেক কিছুই তো আছে বলা যায়। তার মধ্যে থেকে একটা দুইটা শুনি। আমি তারাবি পড়াইতাম আলহামদুলিল্লাহ, অনেক ছোটকাল থেকে তারাবি পড়াই। আচ্ছা, এবার কিন্তু আমার তারাবির বয়স প্রায় 41 বছর হয়ে গেছে তারাবি পড়াই। আলহামদুলিল্লাহ। তো যখন আমি তারাবি পড়াইতাম তো সবাই এই যে এলাকার মহিলারা ছিল, ছাত্ররা, আমার খুব শরীরের জন্য অনেক দূর দূরান্ত থেকে, এখনো লন্ডনে আলহামদুলিল্লাহ তারাবির জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে আমার তেলাওয়াত শোনার জন্য। তো মহিলারা আসতো, যে শুধু পর্দা তো করা হইতো যেহেতু, জি অবশ্যই। মানুষ কিন্তু আমাকে দেখার জন্য শুধু যে কে তারাবি পড়ায় ওই হুজুরটাকে দেখার জন্য অনেক মহিলারা আসতো। তারপর আমি যখন জায়গিরে ছিলাম, জায়গিরে থেকে পড়াশোনা করতাম, যখন জায়গির থেকে আসতাম, আসার পরে আমার বিছানার উপরে দেখতাম অনেক সময় যে আমের চাটনি, তারপরে তরকারি, ওটা কে দিয়ে গেল, কে করলো, কোথায় গেলো, খোঁজ খুঁজে নেই। কখনো পাইতাম না। তো এটা কিন্তু এখনো মনে হইলে পরে এটা মানে তাদের জন্য দোয়া করি যে কোরআনের কারণে আমাকে মহব্বত করতো, ভালোবাসা। ভালোবাসতো। কিন্তু কারা ভালোবাসতো মানুষগুলোকে আমি চিনতাম না, কে রেখে যেত ওটা আমি জানতাম না। আপনার সাথে পুরো অনুষ্ঠান জুড়েই কথা বলবো, এরপর যে আপনার থেকে একটু তেলাওয়াত শুনে নেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا
من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم অনেক ভালো লাগবে। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরও বারাকা দান করুন। আমিন আমিন। আপনি অনেক ব্যস্ত, সংক্ষিপ্ত সফরে আসছেন, আমাদের সময় দিয়েছেন, অনেক কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আমি আরটিভি কর্তৃপক্ষ এবং আপনাকে বিশেষ অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া রাখবেন আমার জন্য, আমার অনুষ্ঠানের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ কবুল করুন। দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখলেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা শেখ আহমদ হাসান। যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করি সেটা হলো এই অনুষ্ঠান থেকে হাফেজ কারি আলেমরা বার্তা লাভ করবে, তারা নিজেদের গড়ে তুলবে সেভাবে, আর অভিভাবকরাও এখান থেকে শিক্ষা লাভ করে তাদের ছেলে মেয়েদের গড়ে তুলবে। আর এরই মাধ্যমে কোরআনের সেক্টরে আমাদের আরও কাজ হবে, দেশ বিদেশে আমাদের সুনাম বেড়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটি বিষয়, সেটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া সারা দেশব্যাপী ইসলাম ব্যাংকিং সেবা দিচ্ছে। আপনারা দেশের যে কোনো শাখা থেকে ইসলাম ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। আগামী পর্বে আরেকজন বিশ্বজয়ী হাফেজ কারি কিংবা আলেমকে নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন পূর্ণ নিরাপদে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে হাফেজে কুরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কুরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান।